আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা বাবা মা আমার বাবা মা দুজন, আর আমরা 5 ভাই বোন। তো সংসারে অনেক কষ্ট হয়। আমার বড় দুটো ভাই আছে, তারা কিন্তু ইচ্ছা করলে সংসারটা চালাতে পারে, কিন্তু তারা চালায় না। তারা বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। একটা কথা আছে না, যে মেয়েরা বাবা মার কষ্টটা বুঝে, অথচ একটা মেয়ের সন্তান যখন জন্ম হয় তখন বেশিরভাগ বাবা মার একটু কষ্ট পায়। তারা বেশিরভাগই ছেলে সন্তান জন্ম দিতে চায়, কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা বাবা মার পাশে একটু বেশি থাকে। আর ছেলেরা একটু কমই থাকে, দেখা গেল 100%-এর মধ্যে 80% মেয়েরাই বাবা মার পাশে থাকে বেশি, আর 20% ছেলেরা একটু কম থাকে। তো এখন বাবা মার সাথে কথা বললাম যে বাবা, এইভাবে কষ্ট করে চলা সম্ভব না। দেশের বাড়িতে আর কি কাজ আছে, কি করব। আমাদের গ্রামে কত মেয়েরা তো বিদেশে যাচ্ছে, বিদেশে যায় কাজকর্ম করতে চাই। বিদেশ যাবি, 2 বেলা 2 মুঠো খাইতে পারি না, তা তুই বিদেশ যাবি কেমনে? অনেক টাকা পয়সার ব্যাপার। তো আমার বাবা তো জানে না যে মেয়েরা ইচ্ছা করলে টাকা পয়সা ছাড়াই বিদেশে যেতে পারে, সব ব্যবস্থা কোম্পানির থেকে বহন করবে। পরে আমি বললাম, হ্যাঁ বাবা, সব ব্যবস্থা কোম্পানি থেকে বহন করবে। ওই যে ওইবারে ফুলি গেছে, তারপর যে সকিনা গেল, আমার সাথে 4-5 জন যারা আমার সাথে স্কুলে পড়ছিল ছোটোবেলায়, সবাই তো বিদেশে গেছে। ওদের সুন্দর লাইফটা দাঁড় করেছে, অনেকে তো বাড়ি ঘর সব করে ফেলেছে, দেনা পানা হয়েছিল সেটাও শোধ করছে। বাবা, আমি যদি বিদেশে যাই তাহলে তোমার কষ্ট থাকবে না। তখন বাবা বলে, দেখ মা, তুই বিদেশে যাবি, আসলে কত ধরনের কত কথা শুনি, যদি কোনো বিপদে পড়োস। তখন আমি বললাম, বাবা, এই জন্য তো ওই যে মোতালেব চাচা আছে না, তার মাধ্যমে যাব। সে তো আমাকে গ্রামবাসী চাচা হয়, তার মাধ্যমে গেলে কোনো সমস্যা হবে না। সে তো পরিচিত লোক, আমরা তো অপরিচিত মাধ্যমে তো যেতেছে না। পরে ওই চাচার মাধ্যমে আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বাসা বাড়ি কাজের কথা বলে নিছে। তো ওখানে যাওয়ার পরে যারা দেখি আমার মতন 2 জন বাঙালি আছে, বয়স্ক মহিলা, তারা কাজ করতেছে। এখন আমাকে কোন পোস্টে কাজ দেবে, কারণ যারা বিদেশি তারা বইলা আনছে অল্প বয়সী একটা সুন্দর একটা মেয়ে দিতে। তারা ঠিকই বলেছে যে যে কাজের জন্য যে জন্য আমাকে আনছে, তারা ঠিকই বলেছে। কিন্তু আমার যে গ্রামবাসী মোতালেব চাচা, সে আমাকে বলে নাই কোন কাজের জন্য আমাকে আনছে। মোতালেব চাচা আমাকে বলেছে বাসা বাড়ির কাজ। পরে ওই বাড়িতে একটা ছেলে আছে, তার তার একটাই সন্তান, আর সে কুটিপতির ঘরের একমাত্র সন্তান। যত সয় সম্পত্তি আছে সব কিছুই ছেলেটাই মালিক, কিন্তু তার একটাই সমস্যা, ছেলেটা বোবা। ছেলেটা আমাকে দেখে আ উ উ আ ও মানে খুব চেঁচিমেচি করতেছে। সেই কথা বলতে পারে না ঠিকই, সেই আউ করে যেভাবে বিকটভাবে শব্দ করে আমাকে বোঝাচ্ছে যে মা,
এই মেয়ে এই মেয়েটাই পছন্দ হয়েছে, মানে আমাকে তার খুব পছন্দ হয়েছে, সেটাই সে বোঝাতে চাচ্ছে। সে বারবার আমার কাছে আসার জন্য খুব খাবলাখাবলি করতেছিল। তাকে তো এক পর্যায়ে বেঁধে রেখেছে, বেশি পাগলামি করে, বাড়ির থেকে বের হয়ে যায়, হাতের কাছে যারাই পায় তারে থাপা দেওয়া ধরে, মান সম্মান বলতে কিছুই বোঝে না। এই জন্য তাকে বেঁধে রেখেছে। সে তো আমাকে দেখার পর থেকে পাগলের মতো করতেছে, আমাকে কতক্ষণে চিরাবিরাসি খাবে। এক পর্যায়ে যখন ওই বাড়ির যে মেম সাহেব, সে আমার সামনে আসলো। আসার পরে আমি বললাম, এই ছেলেটাকে? হ্যাঁ, এটাই সেই ছেলে, যেই ছেলের জন্য তোমাকে এনেছি। তখন আমি বললাম, সেই ছেলে মানে কিসের জন্য এনেছেন? কেন? আমার এই বোবার ছেলের জন্য, তোমাকে সান্ত্বনা করার জন্য। আপনার বোবার ছেলের জন্য সান্ত্বনা করার জন্য? দেখেন আন্টি, আপনি মনে হয় ভুল করতেছেন। আসলে তো আমি ওরকম মেয়ে না, আমাকে ফ্যামিলিগত বাসার কাজের কথা বলে এনেছে। হ্যাঁ, বাসার কাজের কথা বলে এনেছে, কিন্তু এটা বললে তো তুমি আসতা না। এখন সোজা কথা, তুমি এখানে থাকবা, এখানে শুধু তোমার একটাই ডিউটি, আমার এই বাবার ছেলে সেবা যত্ন করবা, ওরা নিজের হাতে খাইয়ে দিবা, নিজের হাতে গোসল করাবা, আর রাতে যখন ঘুমাবে তাকে জড়া ধরে ঘুমাবা এবং তার শারীরিক তৃপ্তি দিবা। এক পর্যায়ে বলতে তার বউ হয়ে তুমি থাকবা। না, এটা সম্ভব না, আমি কারো বউ হয়ে থাকতে চাই না। আপনার বাবার ছেলের সাথে আমার বাবার ছেলে, তাতে কি হয়েছে? তুমি তো সত্যি সত্যি বিয়ে করছো না। বাবার ছেলে, আমার ছেলের জন্য আমি সব পারি। তুমি যদি আমার ছেলেকে মেনে নিতে না পারো, তাহলে তোমার মায়ের বুক আমি খালি করে দেব। তুমি আর জীবনে বাংলার মাটিতে যেতে পারবে না। বাধ্য হয়ে বাবার ছেলে অবস্থা দেখে ধীরে ধীরে তাকে আমি সুস্থ করে তুলি। সে একটু মেন্টালি সমস্যা ছিল, তার সম্পূর্ণ চাহিদা মিটাই। আসলে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি, তার প্রতি মায়া হয়ে গেছে। একই বোবা মানুষ, ধীরে ধীরে তাকে যখন বুঝালাম, সে আস্তে আস্তে স্বাভাবিক ছেলেদের মতন বোঝার চেষ্টা করলো, পরিপূর্ণভাবে সুস্থ হলো। এইভাবে প্রায় তার সেবা যত্ন আমি 2 বছর পর্যন্ত নিতে থাকলাম। একটা জিনিস কি, বোবা হলো, তার মনটা ভালো ছিল। সে বোবা, ঠিক আছে, বোবা মানুষ চলতে পারে, ফিরতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, সব বুঝে, কিন্তু তার মানসিক কোনো একটা মানে সমস্যা ছিল। সেটা আমি তার পরিবেশ পরিস্থিতির কারণে সে সুস্থ হয়ে উঠেছে, ভালো আদর যত্ন পাওয়াতে। তারপর থেকে ওই ছেলেটার কাছ থেকে আমি বিদায় নিতে চাইলাম। তো ছেলেটা বলল, তুমি আমাকে যে সুখ দিছো, যে শান্তি দিছো, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এক পর্যায়ে আমাকে তারা বিয়ে করতে চাইলো। পরে আমি রাজি হলাম না। আমি বললাম, না, আমি ভিনদেশি মাইয়া, সারা জীবন এই দেশে থাকতে আমি পারবো না, আমি এটা করতে পারবো না। তারপরে বললো, ঠিক আছে, এটা যেহেতু করতে পারবো না, তাহলে একবারের জন্য হলো আমাকে শারীরিক সুখ দাও, যে স্মৃতি হিসেবে শেষবারের মতন এই সুখটুকু নিয়ে থাকবো। পরে ওই ছেলেটার সাথে আমি ভালোভাবে শারীরিক সম্পর্ক করি, কারণ আগে যেহেতু সম্পর্ক করছিলাম সেটা তার মেন্টালি সমস্যা ছিল, সে তেমন একটা ছিল না। আর এখন সে সুস্থ মানুষ। এখন স্বাভাবিক জীবনে যেভাবে আমি শারীরিক সম্পর্ক করতেছি, সেই সুখটুকু ওই লোকটা অনুভব করতে পারতেছে, আমিও অনুভব করতে পারতেছি। এক পর্যায়ে দুজনের মজা পাইলাম। সেও আমাকে অনেক সুখ দিল, আমিও অনেক সুখ দিলাম। এতদিন তো শুধু আমি সুখ দিয়ে গেছি, সেই তো আর দেওয়া বুঝে না, যা দেওয়ার আমারই দিতে হয়েছিল। এখন সে আমাকে ভালোভাবে সুখ দিয়েছে এবং তাদের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা পেয়েছি। খুশি হয়ে তারা আমাকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দিল, আমার কোনো ক্ষতি করেনি। আর যে টাকা পয়সা আমি পেয়েছি, সেই টাকা পয়সা পেয়ে আমি আমার
বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারাই বিদেশে যাবা না কেন, বর্তমানে যুগে তারা এক কাজের কথা বলে অন্য কাজ করায়। ভাগ্যিস আমি তাদের কথার মতো সব কথা শুনেছি বলেই আমার কোনো সমস্যা হয়নি। আর যদি তাদের কথা মতো সব কথা না শুনতাম, তাহলে কিন্তু ওখানে আমার মৃত্যু হইতে পারত। ওখানে আমার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। তাই বন্ধুরা, যারাই বিদেশে যাবা, আমি মনে করি মেয়ে মানুষ বিদেশে না যাওয়াটাই ভালো। মেয়ে মানুষ ভালো বিষয়ে যাও আর খারাপ বিষয়ে যাও, তাদেরকে নিজের শরীরটা হারাতে হবে। দু একজনের শরীর হয়তো বাঁচে, ইজ্জত দিতে হয় না, হয়তো 100%-এর ভিতরে 10% লোক সুস্থভাবে থাকে, আর 90% লোক মেয়েরা ইজ্জত দিতে হয়, মায়ের খেতে হয়, আর অনেক সময় তো ফিরেও আসতে পারে না, বিভিন্ন ধরনের বিপদ ঘটে। তাই বন্ধুরা, বিদেশি টাকার থেকে আমাদের নিজের দেশে বাড়িতে নুন ভাত খাইবা, সেটা অনেক শান্তি। ফ্যামিলির পরিবারের সাথে একসাথে থাকবা, সেটা অনেক শান্তি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।